আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আল্লাহর মেহেরবানির অংশ হিসেবে, আল্লাহর অনুগ্রহের অংশ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন আপনাদের জন্য, ঈমানদারদের জন্য। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার রহমতের বহিঃপ্রকাশ এই দুনিয়াতে 1 ভাগ মাত্র করছেন, কিন্তু আখিরাতে 99 ভাগ রেখে দিয়েছেন। দুনিয়াতে 1 ভাগই যদি এত বিশাল আয়োজন বা এত নেয়ামতের বহিঃপ্রকাশ আমরা দেখতে পারি, তাহলে আখিরাতে তার 99 ভাগ কেমন হতে পারে চিন্তা করে দেখেন, সেটা কেমন হতে পারে। আর এটা যদি আমাদেরকে পেতে হয়, তাহলে আমাদেরকে অন্যের প্রতি অনুগ্রহ করা দরকার, আল্লাহ সৃষ্টির প্রতি অনুগ্রহ করা দরকার, সবচেয়ে বড় কথা নিজের প্রতি অনুগ্রহ করা দরকার। নিজের প্রতি অনুগ্রহ করা মানে কি? মানে হচ্ছে আপনার নিজকে আল্লাহর অসন্তুষ্টির পথে না নিয়ে যাওয়া। নিজের প্রতি অনুগ্রহ মানে হচ্ছে আপনার নিজকে জাহান্নামের উপযুক্ত না করা, আপনি জাহান্নামের পথে না চলা। নিজের প্রতি অনুগ্রহ করুন। কু আনফুসাকুম, নিজেদেরকে বাঁচাও, নিজেদেরকে বাঁচাও। ইরহামু, তোমাদের নিজের প্রতি তোমরা অনুগ্রহ করো। তারাহহামু, তোমাদের নিজের প্রতি অনুগ্রহ করো। নিজেকে অনুগ্রহ করা হচ্ছে সবচেয়ে বড় কাজ। আপনি নিজের প্রতি অনুগ্রহ না করলে অন্যের প্রতি আপনি অনুগ্রহ করতে পারবেন না। সম্মানিত ভাইরা, এ কারণে আল্লাহর সাথে পথ চলা দরকার। আল্লাহর সাথে পথ চলতে হলে করতে হয় কি? আল্লাহর সাথে পথ চলতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সময় দেওয়া লাগে। রমাদানে যেমন আল্লাহকে সময় দিয়েছেন, রমাদানের পর আল্লাহকে সময় দেওয়া বন্ধ করে দেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সময় দেওয়া লাগবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সময় কাটাতে হবে। সেটা যেমন সালাতের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, তুমি আমার স্মরণের জন্য আমাকে স্মরণ করবে, এই কারণে তুমি নামাজ আদায় করো, অথবা আমি যেন তোমাকে স্মরণ করি এই কারণে তুমি নামাজ আদায় করো। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। একবার চিন্তা করে দেখেন, রাসূল বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আলা ইনদা যান্নি আবদি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। প্রিয় ভাইরা, যখন আপনি নামাজে দাঁড়ান, বোনেরা আমার, নামাজে যখন দাঁড়ান, তখন আল্লাহর জন্য কতটুকু সময় বরাদ্দ থাকে বলেন তো? রমাদানে তো লম্বা সময় নামাজ আদায় করেছেন, কিয়ামুল লাইল করেছেন, সালাতুত তারাবি বা কিয়ামুল লাইল যাই করেছেন আপনারা, কেন একশো নামাজ পড়েছেন না? তো রমাদানের পরে কি আর নামাজ পড়বেন না? নামাজ শেষ। রমাদানের আগে আগে মসজিদে আসতেন জুমাবারে, এখন রমাদান শেষ হয়ে গেছে, এখন জুমার কেবল যখন আপনি শুনবেন কদ কামাতিস সালাহ, তখনই এসে আপনি নামাজে জয়েন করবেন, আগে আসবেন না। কারণ রমাদান শেষ, আল্লাহর সাথে সম্পর্ক শেষ। নো, আপনি রমাদানে যেমনিভাবে আগে আগে এসেছেন ইবাদত করার জন্য, সেটা করতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আপনি আসুন আমার সাথে তুর পাহাড়ে সাক্ষাৎ করুন। মুসা আলাইহিস সালাম দৌড়ে চলে আসলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আ'জালাকা আন কওমিকা ইয়া মুসা, মুসা আপনি এত তাড়াতাড়ি আসলেন কেন? আমি না বলছি আপনার মানে কওমের, আপনার জাতির 70 জন আপনার সাথে নিয়ে আসবেন, ওরা কই? আপনি একা কেন? মুসা আলাইহিস সালাম কি বললেন জানেন? ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, ইয়া আল্লাহ, আমি তো দৌড়ে চলিস, আপনি ডেকেছেন, আমি কি আস্তে আস্তে আসতে পারি? আমি এই কারণে দৌড়ে চলিস, লিতারদা, যেন আপনি আমার প্রতি সন্তুষ্ট থাকেন। আল্লাহ সন্তুষ্ট আর রেদা। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে এই জন্য প্রশ্ন করা হয়েছিল, আপনি যদি গোটা ইসলামকে একটা শব্দের মধ্যে ব্যাখ্যা করতে চান তাহলে কোন শব্দ বলবেন? তিনি বলেন আর রেদা, আল্লাহ সন্তুষ্টি। আল্লাহ সন্তুষ্টি, আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি যাই করেন না কেন এটাই থেকে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়াল ইকরাম, কুল্লু মান আলাইহা ফান, এই জমিনে যা কিছু আছে সব শেষ হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কিন্তু আপনার রবের জন্য আপনি যা করছেন তাই থেকে যাবে। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা, যেগুলো আল্লাহর জন্য করা হয় সেগুলোই থেকে যায়, আর কোনো কিছু বাকি থাকে না, সব নষ্ট হয়ে যায়। আল্লাহর জন্য যা করেন, আল্লাহর জন্য করা, আমি এটা আল্লাহর জন্য করছি, সব তো নিজের জন্য করছি, কিন্তু এতটুকু আমি কেবল আল্লাহর জন্য করছি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যখন তার সহিহুল বুখারী লেখেন, সহিহুল বুখারী আপনারা বুঝতে পারছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারী লেখার পর তিনি ওইখানে সর্বপ্রথম কোন হাদিসটা দিয়ে শুরু করেছেন জানেন আপনারা? ইন্নামাল আমালু বিনিয়াত। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? একজন আওয়াজ করে না, কথা বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, তো আওয়াজ করতে হবে আপনাদের। তিনি সর্বপ্রথম বুখারী শরীফের প্রথম হাদিসটার নাম কি? হাদিসটা কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের সওয়াব পাবে মানুষ নিয়তের উপর ভিত্তি করে। আপনি কোন উদ্দেশ্যে ইবাদতটি করছেন? যদি আল্লাহর উদ্দেশ্যে করেন তাহলে ভালো, আর যদি আল্লাহর উদ্দেশ্যে না করেন তাহলে কি শেষ। এমনকি নামাজ যদি আপনি আল্লাহর উদ্দেশ্যে না পড়েন তাহলে নামাজও ব্যক্তির জাহান্নামের কারণ হয়ে যাবে। আবার কেউ যদি দান সাদাকা করে মানুষকে দেখানোর জন্য, তাইলেও শেষ। কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস, ওই ব্যক্তির মধ্যে যে মানুষকে দেখানোর জন্য দান করে ওই ব্যক্তি তো জাহান্নামী। কারণ রিয়া এটা শিরক, শিরকুল আসগর, ছোট শিরক।
প্রিয় ভাইরা, আল্লাহর জন্য যদি করা হয়, এবার দেখেন তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পর সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ কোনটা বলেন তো? সহিহ বুখারী। একজন ব্যক্তি হাদিস লিখছেন, এত বিশাল গ্রন্থ, 16 বছর জুড়ে তিনি হাদিসের গ্রন্থটি লিখেছেন। এরপরে তিনি শুরুই করছেন ইন্নামাল আমালু বিন্নিয়াতি, অ্যাজ ইফ যেন তিনি তার রিজকে নসিহত করছেন। বুখারী, তার নাম মুহাম্মদ ইবনে ইসমাইল, তুমি মনে করো না যে 16 বছর জুড়ে বড় কিছু করছো, যদি আল্লাহ এটাকে অ্যাকসেপ্ট না করে, আল্লাহ গ্রহণ না করে, তাহলে কিচ্ছু নাই। তিনি এই যে আল্লাহকে দেখানোর জন্য করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কিতাবের পর সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে সিলেক্ট করে দিলেন। এবং এই কারণে ইমাম গাযালি রাহিমাহুল্লাহ, তিনি তার ইহইয়া, ইমাম গাযালি আপনি জানেন আবু হামিদ আল গাযালি রাহিমাহুল্লাহ, বিখ্যাত মুসলিম স্কলার, দার্শনিক, তিনি এক সময় তার দর্শন চর্চা সব বন্ধ করে দিলেন। এরপরে তিনি পড়াশোনা করে অন্যদিকে তিনি টার্ন করলেন। একসময় তিনি দর্শন নিয়ে খুবই কাজ করেছেন, ইহইয়া উলুমুদ্দিন, এই সকল গ্রন্থের যিনি লেখক। অতঃপর তাকে তার মৃত্যুর আগে, কিছুদিন আগে তাকে প্রশ্ন করা হলো যে আপনি এখন কিভাবে সময় কাটান? বলে, আমি আল্লাহর কিতাব পড়ে আর সহিহুল বুখারী পড়ে আমি সময় কাটাই। বলে, আমার মনে হচ্ছে এই পৃথিবীতে এই দুটো কিতাব থাকলে আর কিচ্ছু লাগে না, যথেষ্ট সবকিছু। ইমাম মালিক রাহিমাহুল্লাহ যখন তিনি তার মুয়াত্তা লিখেছেন, তখন লোকেরা এসে তাকে বলল, ইয়া ইমাম, আরো বহু লোকই তো হাদিস লিখছেন, আপনিও হাদিস লিখতেছেন, অনেকেই মুয়াত্তার মতো এরকম গদ্য লিখতেছে, আপনিও লিখতেছেন, আপনার এত কষ্ট করার দরকার কি? তিনি বলেন, মা কানা লিল্লাহি ইয়াবকা, যেটা আল্লাহর জন্য করা হয় ওইটাই থাকবে, যেটা আল্লাহর জন্য করা হয় না ওটা থাকবে না। এবং দেখা গেল যে ইমাম মালিকের সময় বহু হাদিসের গ্রন্থ লেখা হয়েছে, একটাও নাই, কেবল ইমাম মালিকেরটাই আছে রাহিমাহুল্লাহ। আল্লাহর জন্য করা, আল্লাহর জন্য করা। মা কানা লিল্লাহি ইয়াবকা কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর জন্য যেটা করা হবে সেটাই থাকবে, আল্লাহর জন্য যেটা করা হবে না এটা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলেছেন, কোন একটা ব্যক্তি যদি আল্লাহর জন্য কোনো কিছু করে, আওয়াদাহুল্লাহু বিমা হুয়া খায়রুম মিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তি আল্লাহর জন্য যেটা করেছেন, আল্লাহ তাআলা ওই জিনিসটি তাকে উত্তম আকারে ফেরত দেবেন। যেমন আল্লাহকে আপনি সময় দিয়েছেন, আল্লাহ আপনার সময়ের মধ্যে বারাকা দেবেন। আল্লাহকে আপনি টাকা দিয়েছেন, মানে আল্লাহর রাস্তায় টাকা ব্যয় করেছেন, আল্লাহ তাআলা আপনার টাকার মধ্যে বারাকা দেবেন। আল্লাহর জন্য আপনি জ্ঞান ব্যয় করেছেন, আল্লাহ আপনার জ্ঞানের মধ্যে বারাকা দান করবেন। আল্লাহর জন্য আপনি জীবন দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্থায়ী জীবন প্রদান করবেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি ওয়া ইস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু বলছেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, মানে শহীদ হয় যারা, এই সকল ব্যক্তিদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। আল্লাহর কাছে তারা রিজিক খাচ্ছে, আল্লাহর কাছে তারা কি করছে? রিজিক খাচ্ছে। এবং আল্লাহ সুবহানাহু বললেন, ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাদেরকে যে অনুগ্রহ দিয়েছেন এই কারণে তারা খুবই উৎফুল্ল। তাদের মধ্যে আফসোস নাই, আহারে জীবনটা আগিয়ে দিয়ে দিলাম, আরো কয়েক বছর বাঁচলে তো একটু ভালো করতে পারতাম না। আল্লাহর কাছে যাওয়ার পর তারা এবার আনন্দিত, জীবন দেওয়ার কারণে তারা আরো বেশি আনন্দিত। ওয়াস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম, এবং তারা যারা এখনো আল্লাহর রাস্তায় জীবন দেয় নাই, তাদেরকে বলছেন সুসংবাদের কথা, ভাই বোন তোমরা শোনো, তোমাদের জন্য সুসংবাদ আছে, আল্লাহর রাস্তায় জীবন দিলে কোনো লস নাই। আল্লাহ তাআলা তোমাকে এমন জীবন দেবেন যেই জীবনের কোনো শেষ নাই, এমন জীবন দেবেন যে জীবন ফুল অফ বাউন্টি অফ আল্লাহ, ফুল অফ নেয়ামা, আল্লাহ নেয়ামত দিয়ে ভর্তি, এরকম জীবন আল্লাহ তাআলা আপনাকে প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু জন্য করা দরকার, যাই করেন না কেন, আই এম ডুইং ইট ফর আল্লাহ, আমি এটা আল্লাহর জন্য করছি। যাই করছেন, আপনি আপনার স্বামীর খেদমত করছেন, এটা আল্লাহর জন্য করুন। আপনি স্ত্রীর খেদমত করছেন, আল্লাহর জন্য করুন। সন্তানদের জন্য আপনি ইনকাম করছেন, আল্লাহর জন্য করুন। বললেন না যে তোমাদের জন্য সারা দিন রাত আমি কষ্ট করছি, নো, ইউ আর ডুইং ইট ফর ইউ, ইউ আর ডুইং ইট ফর আল্লাহ। আপনি আল্লাহর জন্য করেন, তাইলে দেখবেন সন্তানদের জন্য যা করছেন এরা পথভ্রষ্ট হবে না। আপনি যদি মনে করেন যে ওদের জন্য করছেন, ওরা সুখে থাকবে, শান্তিতে থাকবে, তাইলে আপনি শেষ, ওরাও সুখে থাকবে না, আপনিও কোনো ফল পাবেন না। আপনি বলেন আমি আল্লাহর জন্য করছি, আমি আল্লাহর জন্য করছি, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন এদেরকে হালাল খাওয়ানো, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে সঠিক পথে রাখবেন। ওয়াকমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। সন্তানদেরকে নামাজের জন্য নির্দেশ প্রদান করুন। ওই জন্য আই ইনকাম করেছেন, ওরা খাক, ওরা চলুক সুন্দর করে, কিন্তু ওরা যেন নামাজ ঠিকমতো আদায় করে, এটা আপনার দায়িত্ব। ওদের জন্য ইনকাম করা এবং ওদেরকে আল্লাহর সাথে সময় কাটানোর জন্য
ওদেরকে নির্দেশ প্রদান করা। একদিকে আপনি ওদের জন্য আয় ইনকাম করছেন, রান্না বান্না করছেন ওদের জন্য, আবার ওদেরকে আল্লাহর পথে আপনি পরিচালিত করছেন, বাধ্য করছেন। আল্লাহ তাআলা বলছেন তাইলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। তাহলে তোমাদের রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না। তোমাদের সন্তানরা যদি নামাজি হয়ে যায়, তোমরা যদি সন্তানদেরকে নামাজ পড়ার জন্য আদেশ প্রদান করো, তাইলে আমি তোমাদেরকে অবারিত রিজিক প্রদান করব। রিজিকের আয় ইনকামে তোমাদের কোনো টেনশন হবে না। আপনি মনে করছেন মসজিদে গেলে আমার আয় ইনকামে একটু সমস্যা হয়ে যাবে, আল্লাহ বলছেন মসজিদে আসো, তোমার আয় আমি বাড়িয়ে দেবো, তোমার ইনকাম আমি বাড়িয়ে দেবো। এবং এই পৃথিবীতে যত মুসলমানদের যত বিজয় হয়েছে, সকল বিজয় নামাজের পরে হয়েছে। সকল বিজয়ের আলোচনা নামাজের পর। তো নামাজ আদায় করো, সালাত আদায় করো, সকল বিজয় কিন্তু এভাবেই সংগঠিত হয়েছে। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সালাত আদায় করা, সালাতকে প্রাধান্য দেয়, রমাদানে সালাতকে প্রাধান্য দিয়েছেন। রমাদান শেষে তাহলে নামাজ পড়বে না ঠিক মতো? ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্ধারিত সময়ে নামাজ আদায় করা। দৌড়ে আল্লাহকে দেখান, আল্লাহ তুমি ডেকেছো, আমি দেরি করছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখো। এবং তাইলে যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে মুজিজা প্রদান করেছেন, কিতাব প্রদান করেছেন, বিজয় প্রদান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এরকম প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূরে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য সিজদা লুটিয়ে পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসবির নাফসাকা ওয়া লাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমি জানি ওরা আপনাকে যে কথা বলে, এই কথার কারণে আপনার মন খারাপ হয়ে থাকে। কাফের মুশরিকরা আপনাকে গালিগালাজ করছে, আপনাকে বলছে কবি, আপনাকে বলছে পাগল, ইত্যকার। আমি জানি এই কারণে আপনার মন খারাপ হয়ে থাকে। আপনি আপনার রবের তাসবিহ পড়ুন, সিজদায় লুটিয়ে পড়ুন, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার মনকে ভালো করে দেবেন। বুঝেন নাই কথা? আপনি কি কথা বুঝতে পারছেন? কি করতে হবে? মন খারাপ হলে সিজদায় লুটিয়ে পড়তে হবে, নামাজে দাঁড়িয়ে। তো মন খারাপ, নামাজে দাঁড়ান। সিনেমা দেখার, গান শোনার, গল্প করার ইত্যাদি প্রয়োজন নাই, নামাজ দাঁড়ান। আল্লাহ বলছেন আমি তোমার মন ভালো করে দেবো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। ইযা হাযাবাহু আমরুন ফাযা ইলা সালাহ। বিপদের সময় তিনি নামাজ দাঁড়িয়ে যেতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদ দূর করতে পারেন। বিজয় কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করতে পারেন। সংকট কেবল আল্লাহ তাআলাই দূর করে দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া, আল্লাহর কাছে প্রত্যাশা করা, আল্লাহর কাছে প্রার্থনা করা এবং আল্লাহ জিকির করা। আল্লাহ জিকির এর মধ্যে সময় কাটানো। আপনি আল্লাহর ইবাদত করবেন যখন, তখন আপনি সওয়াবের দিকে তাকান, কষ্টের দিকে তাকাবেন না। আপনি জানেন, যেমন ধরেন জুমাবারে, এর কথা আমরা বলছি, জুমাবারে সুন্দর জামা কাপড় পরে গোসল করে একটু যদি আপনি তেল ব্যবহার করে অথবা আপনি সুগন্ধি ব্যবহার করে আপনার বাসায় ওযু করে এরপরে মসজিদে সবার আগে যদি আসেন, সবার আগে আপনি আসলেন, দেরি করলেন না, তাহলে প্রত্যেকটা পদক্ষেপের কারণে আল্লাহ তাআলা আপনাকে 1 বছর যদি আপনি রোজা রাখেন অথবা 1 বছর যদি আপনি নামাজ আদায় করেন, তাহাজ্জুদ নামাজ আদায় করেন, যেই সওয়াব আপনি অর্জন করবেন, প্রত্যেকটা পদক্ষেপের কারণে আল্লাহ তাআলা আপনাকে এতটুকু সওয়াব প্রদান করবেন। কেমন হতে পারে? এবং আপনি যদি সবার আগে আসেন, তাহলে আপনি যেন আল্লাহ তাআলার রাস্তায় একটা উট জবাই করে তারপরে এটাকে বিলিয়ে দিলেন। একটা উট জবাই করে বিলিয়ে দিলে যে টাকা পাওয়া যায়, একটা উটের দাম 5-7-10 লাখ টাকা, এরকম বিলিয়ে দিলে যে সওয়াব পাওয়া যায়, আপনি আগে মসজিদে আসলে এতটুকু সওয়াব পাবেন। আপনি মনে করলেন আরেকটু সিনেমাটা দেখি, আর একটু বাসায় কাজ করি, একটু খেতে কাজ করি, একটু দোকানে কাজ করি, আপনি সওয়াবের দিকে তাকাইলেন না। কেমন হলো বলেন? আপনি সওয়াবের দিকে একটু তাকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ওযু করে, খেয়াল করবেন, কেউ যদি ওযু করে, তাহলে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো থেকে পানি পড়ার সাথে সাথে তার গুনাহগুলো কি ঝরে যায়। ওযু করলে কি হয়? আপনার শরীরে যেমন মুখ ধুইছেন, মুখের মধ্যে অনেক গুনাহ হয়েছে না, এই গুনাহগুলো সব ঝরে যায় মুখের পানির সাথে সাথে। আপনি ওই দিকে তাকান না, ওযু করলে কষ্টের দিকে তাকায়, সওয়াবের দিকে তাকান। আল্লাহ তাআলা কি সওয়াব আপনাকে প্রদান করবেন একবার দেখেন না। কোন এক সময় চিৎকার করবেন, আমাকে আবার এই দুনিয়ায় আবার আমাকে পাঠাও আল্লাহ, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, কাল্লা, আমাকে দুনিয়া আবার পাঠান, আমি এবার আমল ভালো কাজ করে আসি। আল্লাহ বলেন কাল্লা, না না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। এরকমই কথা বলে, এরকমই কথা বলে, ওর কোনো স্থিরতা নাই। ও আজকে এটা বলে কালকে ওটা বলে, ও আজকে বলে ভালো হয়ে যাবে, কালকে থেকে আবার আগের মতো হয়ে গেছে। ও রমজানের রোজা রাখছে, রমজানের পরে ওর মধ্যে ঈমান নাই, ইসলাম নাই, ওর মধ্যে ওরকম তাকওয়া নাই, একই অবস্থা ওর।
কোনো পরিবর্তন নাই। আল্লাহ তাআলা বলেন ইন্নাহা কালিমাতুন হুয়া কায়িলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ তাআলা বললেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহ তাআলা বলেছেন তোমরা এখন চিৎকার করছো কেন? ওহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। সেখানে জাহান্নামীরা চিৎকার করবে এবং বলবে আল্লাহ আমাদেরকে এখান থেকে বের করুন, আমরা এখন আবার দুনিয়া পাঠান, ভালো কাজ করব। আল্লাহ তাআলা বলবেন না, আমি কি তোমাদেরকে এমন সময় দেই নাই, এতটুকু হায়াত দেই নাই যতটুকু হায়াত পেয়ে অন্যরা জান্নাতে গিয়েছে? আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের দিন জান্নাতীরা বলবে যে আল্লাহ আমাদের তো ইন্নী কানা লি কারিন, আমার কিছু বন্ধু বান্ধব ছিল ওদেরকে দেখছি না। আল্লাহ বলেন হাল আনতুম মুত্তালিউন, একটু তাকাইবা দেখবা ওরা কই আছে? বলে হ্যাঁ তাকাতে চাই। ফাত্তালা ফারাআহু ফি সাওয়াইল জাহিম। আল্লাহ বলছেন তখন ওই জান্নাতি ব্যক্তি একটু জাহান্নামে উকি দিয়ে দেখবে জাহান্নামের মধ্যখানে ওই ব্যক্তি আছে, তার বন্ধু, তার আত্মীয়, তার মা, তার বাবা, তার ভাই, তার বোন, তার স্ত্রী, তার স্বামী জাহান্নামে। ইন্নী কানা লি কারিন, আমার তো একজন সঙ্গী ছিল, ওকে দেখছি না, ও কই? আল্লাহ জান্নাতি বলবে এবং দেখা যাবে তাকে জাহান্নামে। তখন তিনি বলবেন ওই ব্যক্তি জাহান্নামে তাল্লাহি ইন কিত্তা লা তুরদিন, আল্লাহর কসম তুমি তো আমাকে জাহান্নামে প্রায় ফেলে দিছিলা। যদি আল্লাহ আমার প্রতি অনুগ্রহ না করতেন তাহলে তোমার সাথে আমি জাহান্নামে আজকে থাকতাম, আমি তোমার সাথে জাহান্নামে থাকতাম। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার ব্যাপারে একটা ব্যারিয়ার হলো আমাদের পরিবারের যারা পরিবার পরিজন আছে, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব, তারা আমাদেরকে হয়তোবা সেই সময়গুলো আমরা আল্লাহর কাছে কাটাবো, আল্লাহর সাথে কাটাবো এটা দেয় না। তারা আমাদেরকে হয়তোবা ডিস্টার্ব করে, তারা আমাদেরকে অনুপ্রাণিত উদ্বুদ্ধ করে না, অথবা আমরা অন্যদিকে উদ্বুদ্ধ করি না। আপনি উদ্বুদ্ধ করছেন না, পরিস্থিতি কি হতে পারে দেখেন, আল্লাহ চিত্রায়ন করছেন কোরআনে, এরকম একটা অবস্থা তৈরি হতে পারে। সম্মানিত ভাইরা, সম্মানিত বোনেরা, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রতি আপনাদের সময়টা প্রদান করা। আল্লাহকে নিয়ে আপনার এইদিকে তাকান, এই যে মুরব্বী, এইদিকে তাকাতে হবে, অন্যদিকে পেছনের দিকে তাকানো, জুমার দিন পেছনের দিকে অন্যদিকে তাকানো এটা হারাম, নিষিদ্ধ। এটা আপনারা বুঝতে হবে। যদি আপনারা এগুলো না বুঝেন তাহলে কেমনে হবে? জুমার দিন কে কি করছে না করছে এটা তো আপনাদের ইস্যু না। আপনাদের ইস্যু হলো জুমার যখন খুতবা হয় তখন অন্য কাউকে বলা চুপ করো, এতটুকু বললে আপনার জুমার আর পড়ার দরকার নেই, আপনি চলে যান, আপনার জুমার নামাজ পড়ার দরকার নাই। জুমার নামাজে এসে আপনি ঘুমাবেন তাহলে আপনার জুমার নামাজ পড়ার দরকার নাই। তো খুতবা শোনা ফরজ, যদি কেউ খুতবা না শুনে মনোযোগ দিয়ে তাহলে তার জুমার নামাজই পড়ার দরকার নেই। কি নামাজ কি প্রয়োজন তার নামাজ পড়ার? মনোযোগী হওয়া লাগে খুতবার ক্ষেত্রে, এটা আদব, এটা শিষ্টাচার, এটা হলো দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের অবস্থা কি ছিল? সাহাবায়ে কেরাম পরিস্থিতি কি ছিল? সাহাবায়ে কেরাম থেকে আল্লাহ তাআলা কি বলেছেন? তারা বলেছেন সামি'না ওয়া আতা'না, শুনেছি, মনোযোগ দিয়ে শুনেছি। মনোযোগ দিয়ে শোনা প্রচন্ড গুরুত্বপূর্ণ, নাহলে নিজের মধ্যে পরিবর্তন হয় না।